বন্ধুরা, আগামী ২৪ ঘন্টার মধ্যে আবারও ব্যাপক আকারে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার পশ্চিমের অনেক জেলার উপর ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। আজ রাতে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তুমুল বেগে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টিপাতের সতর্কতা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো বৃষ্টিপাত আগামী ২৪ ঘন্টায় যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাত রয়েছে তা দেখার আগে আমরা প্রথমে এই মুহূর্তে আজ রাতের রাডার ইমেজ একটু দেখে নিব। দেখুন, ব্যাপক আকারে ওয়েস্ট বেঙ্গলে ঝড় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। এরই মাঝে দেখুন বর্ধমান, দুর্গাপুরে সব এলাকায় কিন্তু বৃষ্টিপাত ঘটিয়েছে। এখানে দেখুন আপনারা বাঁকুড়া অঞ্চল থেকে বৃষ্টিপাত ঘটিয়ে, এই যে আমরা গতকালের আপডেটে কিন্তু অলরেডি দেখিয়েছিলাম। এদিকে দেখুন ওয়েস্ট বেঙ্গল এবং খড়গপুর, বারিপদা এই সব এলাকায় কিন্তু বৃষ্টিপাত ঘটেছে অলরেডি। এখানে দুর্গাপুর দেখুন, এছাড়া এরপরে আপনারা দেখুন শেষ পর্যন্ত পূর্ব দিকে অগ্রসর হয়ে কলকাতার আশেপাশে এই অঞ্চলে বৃষ্টিপাত হতে দেখা যায়। এখানে দেখুন আপনারা দীঘা অঞ্চলে, তারপর এখানে উত্তর কলকাতা এবং এখানে বর্ধমান, এখানে বহরমপুর এই এলাকার দিকে, এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আজ রাতে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা থেকে শুরু করে এর আশেপাশে এলাকায় দীঘা এবং বসিরহাট এবং কৃষ্ণনগর এবং বহরমপুর এবং এখানে রাজশাহী বিভাগের একদম দক্ষিণের কিছু কিছু এলাকায় এবং খুলনা, এখানে যশোর, খুলনা, বসিরহাট, রাতে এই সমস্ত জেলাগুলোর উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে আবার বৃষ্টিপাতের সতর্কতা, বিশেষ করে আগামীকাল ১২ তারিখ থেকে আবারও ঠিক বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। এরই মাঝে একটু আমরা দেখাই আপনাদেরকে যে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন আপনারা, ম্যাপটা আমরা বড় করছি। এদিকে দেখুন খড়গপুর এই এলাকার দিকে গতকাল অলরেডি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, ঠিক বৃষ্টিপাত কিন্তু শুরু হয়। এছাড়া দেখুন চাকুলিয়া অঞ্চলে সারেঙ্গা, চন্দ্রকোনা, খড়গপুর এইসব এলাকায় বেলদা, কোলাঘাট, এখানে মূলত বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে এবং প্রবল বেগে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বেলদা এবং কাতি, হালদিয়া, এদিকে কোলাঘাট, ডায়মন্ড হারবার, বারুইপুর, কলকাতা, বসিরহাট, হাবড়া, এই যে এখানে লাল কালার বড় মেঘ দেখুন, এখানে প্রচণ্ড বেগে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। চাকদাহ এবং শান্তিপুর, কৃষ্ণনগর এই এলাকার দিকে চুয়াডাঙ্গা, এখানে শান্তিপুর, চাকদাহ এবং বর্ধমান, কাটুয়া, এখানে অনেক অঞ্চলে মূলত আবার মেঘ তৈরি হতে পারে বা দু এক অঞ্চলে নাও হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। অলরেডি গতকাল এখানে টাঙ্গাইল, এখানে ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছু কিছু অংশ এবং খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এখানে বাগেরহাট, খুলনা, শিবনগর, পরবর্তীতে এখানে পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, চরপেশন, তুজুমুদ্দিন, রামগুতি, এখানে আরও অনেক এলাকায় বৃষ্টিপাত হতে দেখা গেছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিন্তু অলরেডি ভালো বৃষ্টিপাত হতে দেখা গেছে। তো দেখুন আগামী ২৪ ঘন্টার মধ্যে আবারও পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। হালদিয়া, কলকাতার দিকে দেখুন এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। তো আগামী ২৪ ঘন্টায় এছাড়া দেশের উপরে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে অলরেডি। আবহাওয়ার ACMWF মডেল থেকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল এবং খুলনা, বরিশাল বিভাগের উপর আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তো সবাই সাবধানতা অবলম্বন করবেন। তো এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।